এই মাটির নিচে যারা আছে, যারা ধরুন 1400-1500 বছর আগে মারা গেছে, 1000 বছর আগে মারা গেছে, স্টিল উই শেড আওয়ার টিয়ার্স ফর দেম, উই ক্রাই ফর দেম, উই মিস দেম, উই গেট বেনিফিট অফ দেয়ার সার্ভিস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস। তারা যা করেছে তার জন্য এখনও আমরা উপকৃত হতে থাকি, এবং আমার বিশ্বাস যে কিয়ামত পর্যন্ত লোকে উপকৃত হবে তাদের কন্ট্রিবিউশনের কারণে, তাদের সার্ভিসের কারণে, তাদের খেদমতের কারণে। কিন্তু আমার এবং আপনার মৃত্যুর পর কি হবে এটি আমাকে ঘুমাতে দেয়নি। ফামা বাকাত আলাইহিম সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক তারা মারা গেলে আসমান তাদের জন্য কাঁদে না, জমিন তাদের জন্য কাঁদে না, গাছগাছালি তাদের জন্য কাঁদে না, পাখিরা তাদের জন্য কাঁদে না, পাহাড় তাদের জন্য কাঁদে না, মাটি তাদের জন্য কাঁদে না, কিছুই তাদের জন্য কাঁদে না, কেউ তাদের জন্য দীর্ঘশ্বাস ফেলে না। জীবনটি তো এমনই করা দরকার যে আপনার মৃত্যুর পর আপনারা নিজেরাও বেনিফিটেড হবেন, সম্মানিত হবেন, অন্যরাও সম্মানিত এবং বেনিফিটেড হবে। ইমাম বুখারীর কথা, কত বছর বেঁচে ছিলেন বলেন তো? আচ্ছা, হাদিস শাস্ত্রে কি তাকে বাদ দিয়ে চিন্তা করা যায়, কল্পনা করা যায়? ইমাম নওবীর কথা চিন্তা করে দেখেন, কত বছর বেঁচে ছিলেন? অল্প কিছু বছর মাত্র। ইমাম শাফির কথা একবার চিন্তা করে দেখেন তো, ফিকহ, উসুল, এই ক্ষেত্রে তাকে তাকে বাদ দিয়ে আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অথবা যদি ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বলদের কথা একবার চিন্তা করে দেখুন তো, আপনি ফিকে কি তাদেরকে বাদ দিয়ে চিন্তা করতে পারেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করে দেখেন তো, আপনি কি তাফসিরে তাকে বাদ দিয়ে একটি কথাও বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, মুআজ ইবনে সাদ বিন মুআজের কথা চিন্তা করে তো, যখন তার বয়স 30 তখন তিনি মুসলিম হয়েছেন, যখন তিনি মারা যান তখন তার বয়স 36, কিন্তু তার মৃত্যুর সময় আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ইহতাজালাহু আরশুর রহমান। যখন তিনি মারা যান তখন আরশ কেঁপে ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের ক্যারিয়ার ভাবনা, এবং এর কারণে, এই জন্যে আমরা অন্য কোনো দিকে একেবারেই তাকাতে পারি না। আমরা প্রচণ্ড আত্মকনশাস, মানে আত্মকনসার্ন, সেলফ কনসার্ন এর রোগে আমরা ভয়াবহভাবে আমরা ভুগছি। এখান থেকে আমাদেরকে বের হওয়া দরকার, এখান থেকে আমাদেরকে বাঁচা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যিনি পরোপকারী, যিনি মানুষের জন্য কল্যাণ করেন, মানুষের জন্য তিনি কাজ করেন। তিনি বলেছেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলু আলা মুসলিমিন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, আল্লাহর কাছে রাসূল বলছেন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করা, কাউকে একটু আনন্দিত করা, কাউকে একটু খুশি করা, কারো মুখে একটু হাসি ফোটানো, কারো চোখ থেকে এক ফোঁটা পানি একটু মুছে দেন। বিশ্বাস করেন, এই সুখ হয়তো আপনি এখন অনুভব করেননি, বা আমি অনুভব করিনি, আপনি করেছেন। এই সুখের কোনো ডেফিনেশন নেই, এর কোনো অন্ত নাই। একজনের চোখ থেকে একটু পানিটা মুছে দেয়া, একজন বিপদে পতিত ব্যক্তির মাথায় একটু হাত বুলিয়ে দেয়া, কারো কষ্টে তার সাথে একটু সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা আন আমশি মা আখি আল মুসলিম ফি হাজাতিন খায়রুন লি ওয়া আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মসজিদি শাহরান। কোন একজন ভাই বিপদে আছে, তার হাত ধরে তার বিপদের সময় তাকে একটু সঙ্গ দেয়া, নট ইভেন তার ওই বিপদটা দূর করে, একটু তাকে সঙ্গ দেয়া, এটা আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেখানে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম হচ্ছে আমার কোনো ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু হেঁটে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আও তাকশিফা আনহু কুরবাতান, কারো কোনো একটি কষ্ট দূর করা, আও তাকদি আনহু দাইনান, কারো একটু ঋণ আছে, ঋণটা পরিশোধ করে দেয়া, অথবা আও তাতরুদু আনহু জুআন, তার একটু ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, এই ক্ষুধা তৃষ্ণা তার কাছ থেকে একটু দূর করে দেয়া। এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মান কাফফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, কেউ যদি কারো নিজের রাগ আছে, রাগকে সংবরণ করে, আল্লাহ তাআলা তার গোপনীয়তাটাকে ঢেকে রাখবেন। কেউ যদি ওয়ামান কাযামা গায়জাহু, কারো প্রচন্ড
ক্ষোভ, ক্রোধ অথবা কারো উপরে তার ভয়াবহভাবে রাগ উঠেছে, এটাকে কেউ যদি দমিয়ে রাখে অথচ সে চাইলে এই রাগটি ওই ব্যক্তির উপর কি এটা ফলাতে পারত, অর্থাৎ কার্যকরী করতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা এই ব্যক্তির অন্তরটাকে কিয়ামতের দিন পরিতৃপ্তি দিয়ে, সুখ দিয়ে, শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন। এটা কিন্তু আপনার পরিবারের জন্য প্রযোজ্য। আপনি আপনার ওয়াইফকে দেখলে মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে জঘন্য শত্রুকে আপনি দেখছেন, মানে তার চেহারার দিকে তাকালে আপনার মনে, এর চেহারা না দেখলে মনে আপনার প্রচন্ড ভালো লাগে, তাই না? তিনি যখন কোনো কথা বলেন তখন আপনার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাকে ইঙ্গিত করে কিছু একটা খারাপ কিছু বলেছে। মানে বাসায় না যেতে পারলে আপনার প্রচন্ড ভালো লাগে, বাসাটা আপনার জন্য জাহান্নামে পরিণত হয়েছে। অথবা আপনার স্ত্রী প্রতিদিন দোয়া করে, আল্লাহ এই লোকটা যেন একটু পরে আসে, কারণ এই লোকটা বাসায় আসা মানে একটা ফেরাউন বাসায় আসা, একটা সাক্ষাৎ ফেরাউন। এবং আপনার স্ত্রী প্রতি মুহূর্তে আপনাকে মনে করে যে তিনি মনে করেন তিনি একটা আসি আর আপনি একটা কি ফেরাউন, এরকম স্টাইলের হচ্ছে। আপনি কি সেখানেও আপনার রাগটাকে সংবরণ করতে পারেন না? তো কোথায় আপনার রাগটাকে সংবরণ করবেন? ইউর ফ্যামিলি ইজ ইউর হোম, ইউর ফ্যামিলি ইজ ইউর হোম। উই আর বিজি অ্যাট বিল্ডিং আওয়ার হাউসেস, নেভার বিল্ডিং আওয়ার হোমস। আপনি কেবল বাড়ি নির্মাণ করে যাচ্ছেন কিন্তু ঘর নির্মাণ করছেন না, নীড় নির্মাণ করছেন, এটাকে বলে সুখের নীড়। এটা আপনার হোম হচ্ছে না, এটা হাউসই থেকে যাচ্ছে এবং এটি অব্যাহতভাবে আপনি হাউস নির্মাণ করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, ওয়ামান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাতি হাত্তা ইউসবিতাহুল্লাহ হাত্তা ইউসবিতাহা লাহু আসবাতাল্লাহু কাদামাহু ইয়াওমা তাজিলুল আকদাম। কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন ভাইয়ের কোনো বিপদে তার সাথে এগিয়ে যায় এবং তার ওই বিপদটা দূর হওয়া পর্যন্ত তার সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পাটাকে সুদৃঢ় রাখবেন, যেদিন সব পাগুলো ভেঙে পড়ে যাবে। কিয়ামতের দিন তো লোকেরা কি ভয়াবহভাবে কি তারা বিপদগ্রস্ত, এত ভয়াবহ একটা বিপদের মধ্যে আছে। ইয়াউমা তাজআলু কুল্লু মুরদিআতিন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন অধিকাংশ লোক তারা মাতাল হয়ে যাবে, মাতালের মতো। সুকার আল্লাহ বলছেন, সুকার মানে হচ্ছে ড্রাঙ্কেন, অ্যাডিক্টেড অথবা ইনটক্সিকেটেড, ম্যাড। তারা সেদিন পাগলের মতো আচরণ করবে। ওয়া মা হুম বিসুকারা, বাট দিস পিপল আর নট ম্যাড, লুনেটিক অর ইনটক্সিকেটেড অর ড্রাঙ্কেন। তারা আসলে মাতাল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর শাস্তি দেখে মাতালের মতো আচরণ করছে, বুঝতেই পারছে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের সেদিন চেহারা থাকবে উপরের দিকে এবং তাদের গোটা চেহারা সেদিন কালিমা ধারা লেপন থাকবে, কারণ এত ভয়াবহ আযাব দেখে তারা স্থির থাকতে পারবে না সেই দিন। সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা অন্য কোনো ভাইয়ের, অন্য কোনো মুসলিমের বিপদ উদ্ধার হওয়া পর্যন্ত তার সাথে থাকে, আল্লাহ তাআলা সেদিন তার পাটাকে সুদৃঢ় রাখবেন, সেদিন পাক কাঁপবে না। অধিকাংশ লোকেরা সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক। এখন আমরা এতটা আত্মকেন্দ্রিক যে আই এর ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। আইফোন, আই হেলথ, তাই না? সবকিছু আই আই আই, সবকিছু আয়ের মধ্যে আমরা বসবাস করছি। আয়ের বাইরে কোনো কিছুই নাই আমাদের জন্য। আর ডিস্ট্রাকশন তো আছেই, হাজারো ডিস্ট্রাকশন আমাদেরকে ভুলিয়ে রেখেছে সত্যিকার অর্থে আমাদের জীবনটি কেমন হওয়া দরকার এবং আমরা কিভাবে আমাদের সময়গুলোকে কাটাবো। আপনি দেখবেন যে আমাদের দিন যায়, মাস যায়, বছর পর্যন্ত যায়, কি নিয়ে জানেন? ক্যারিয়ার ভাবনা, ভবিষ্যৎ ভাবনা, ছুটি, আনন্দ, সুখ, সম্পদ, অথবা সৌন্দর্য, অথবা বাড়ি, অথবা কি একটা গাড়ি, অথবা জব, অথবা প্রমোশন, অথবা প্রভাব, অথবা কি পাওয়ার ইত্যাদির জন্য আমাদের সময়টা কেটে যায়। বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলি তো বাংলাদেশের বিশেষ করে যুব সমাজের অবস্থাটা হচ্ছে চাকরির জন্য তারা পড়াশোনা করে, শুধু চাকরির জন্য পড়ে, অন্য কোনো সময় পড়ে কিনা আমি জানি না। সে কখনো পড়ে যাবে না, যদি সে পড়েও যায় তাহলে সে কি ভর দেওয়ার জন্য কিছু একটা পেয়ে যাবে, মনের জন্য কোনো একটা জিনিসটা মুত্তাকান মানে ঠেক দেওয়ার জন্য, হেলান দেওয়ার মধ্যে কোনো একটা কিছু সে পেয়ে যাবে, সে পড়লেও ব্যথা পায় না। বাচ্চারা যেমন যদি উপর থেকে পড়ে যায় তাহলে কোনো ব্যথা পায় না, দেখবেন নিশ্চয়ই কেউ তাদেরকে রক্ষা করে। আপনাকে এরকম কেউ একজন রক্ষা করবে, আপনার সাহায্য সহযোগিতা করা বিভিন্নভাবে হতে পারে। কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, কারো ম্যারিটাল ব্রেকডাউন অর্থাৎ তার ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে, হতে পারে যে কারো কিছু হেলথের ইস্যু থাকতে পারে, হতে পারে তার বিরুদ্ধে কোনো মিথ্যা কথাবার্তা বিভিন্ন জায়গায় লোকেরা ছড়াচ্ছে, এটাও হতে পারে। কোনো না কোনো একটা জায়গায়
অথবা কেউ রাতের বেলা ঘুমাতে পারে না ভয়ের কারণে, একটু সাহায্য করেন না, কেউ তার মাথায় হাতটা বুলিয়ে দেন। মসজিদ থেকে যখন বের হন, যখন একটা শিশু দাঁড়িয়ে থাকে, ওর ব্যাপারে ধারণা পোষণ করেন না এগুলো মনে হয় ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ভিক্ষা মনে ওদের প্রফেশন, পেশা। হয়তো আপনি তাকে যদি একটু আলাদা করে জিজ্ঞেস করেন, হতে পারে বলবে যে আমার বাবা নেই, মাও নেই, এ কথা বলতে পারে, আই নো ইট, হতে পারে। অথবা বলবে আমার বাবাও নেই, মাও নেই। রাসূল হলে কিন্তু জিজ্ঞেস এরকম একটা খারাপ ধারণা কারো ব্যাপারে করতেন না। এবং ইয়াতিমের ব্যাপারটা কি জানেন, কোরআন ইয়াতিমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছে, আমি মাঝে মাঝে কোরআন পড়লে আমার ভয় লাগে যে ইয়াতিমদের সাথে কি আমরা সত্যিকার সে আচরণ করতে পারছি কিনা। সূরা নিসা, আপনি হয়তো মনে করবেন এটা তো মহিলাদের কথা বলা হবে, দেখেন আলোচনাই শুরু হয়েছে ইয়াতিমদেরকে নিয়ে, গোটা আলোচনাটাই প্রায় যেন ইয়াতিমদের নিয়ে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন বারবার, তিনি বলছেন ইয়াতিমদের ব্যাপারে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফাআম্মাল ইয়াতীম। অথবা তিনি বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অথবা তিনি বলেছেন কোরআনের ৩০তম পারা আরো বহু জায়গায় তিনি কাফেরদের কথা বলেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। অথবা তিনি বলেছেন ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। বারবার তিনি ইয়াতীমদের কথা বলেছেন। ইয়াতীমদের আলোচনা কোরআন ভর্তি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ